বা যা ভাল লাগে করো। শরীরে দুর্গন্ধ, পোকা বের হয়, মাথা থেকে পোকা, চোখ থেকে পোকা, মুখ থেকে পোকা, কান থেকে পোকা, নাক থেকে পোকা। চিন্তা করতেছেন কিছু আপনারা? পুরা বডি থেকে পোকা আর পোকা, দুর্গন্ধ 2-3 কিলোমিটার। কার নাম বলছি? কার নাম? আইয়ুব। আইয়ুব নবীর কথা বলছি। পোকা যেই দিন জিহ্বাটায়ও পোকা লেগে গেছে, ওই দিন শুধু বলছেন, আল্লাহ শুকরিয়া তোমার, সারা বডিটা পচাইয়া দিছো, কিচ্ছু কই নাই। পুরা বডি থেকে পোকা বের হয়, কিচ্ছু কই না। আল্লাহ মানুষ আমাকে জঙ্গলে ফেলে দিয়েছে, আমি নবী তোমাকে কিছু বলি না, আমার কোনো তোমার প্রতি আমার কোনো খারাপ ধারণা, রাগ নাই। আল্লাহ একটা কথা তোমাকে আজকে বলবো, সেটা হচ্ছে আমি আইয়ুবকে আরো অসুস্থ বেশি দাও, আরো কষ্ট বেশি দাও, যা ভাল লাগে তুমি করো, কিন্তু আমি যখন সেজদায় পড়বো তুমি একটু কথা বইলো, তুমি একটু কথা বইলো। কথা দিলাম তোমার কাছে রোগ মুক্তির কথা বলবো না, তোমার যা ভাল লাগে করো, কিন্তু আল্লাহ এই যে জিহ্বাটা দিছো না, জিহ্বাটায় পোকা দিও না। আল্লাহ বলছেন, আইয়ুব কেন পুরা বডিতে পোকা দিলাম, একদিন না বললা না, জিহ্বায় পোকা ধরবে, এখন না বলতেছে কেন? আল্লাহ এই জিহ্বা দিয়ে আর কিচ্ছু করি আর না করি, তোমার নামটা যেন নিতে পারে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহ আল্লাহ এই জিহ্বা দিয়ে যেন তোমার নাম নিতে পারি, আর কিচ্ছু চাই না। আল্লাহ বলছেন, আইয়ুব এত কষ্টের পরে আমার নাম বলতে চাস না, যা আমি আল্লাহ তোকে 32 বছরের জোয়ান বানাইয়া দিলাম, যা। আমি তো জানতে চাই সেটার নাম রব। রব তো তার নাম। ইউসুফকে ভাইয়েরা উলঙ্গ করে ছাইড়া দিছে, উলঙ্গ করে ছাইড়া দিছে। আল্লাহ কয় ছাড়, আমি ইউসুফকে বাঁচাবো। জিব্রাইল বলেন, আমি ছিলাম 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলছেন, জিব্রাইল কই? আমি তো সিদরাতুল মুনতাহায়। কোথায় যাওয়া লাগবে? কয় যাওয়া লাগবে গড়তে গড়তে মাটির নিচে কূপে। কয়টা কোন জায়গায়? কয়টা বহুত দূরে দুনিয়ায়। কয় আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়। সময় কয় সেকেন্ড? কয় সর্বোচ্চ 3 থেকে 4 সেকেন্ড। আল্লাহ আমি পারবো। আল্লাহ বলেন, আমি বলছি পারবা, যাও। জিব্রাইল বলেন, আমার 600 নূরের ডানা দিয়া টান দিলাম, টান দিয়া ডানা গুছাতে দেরি হয়েছে। ইউসুফ পানির নিচে, ইউসুফ এই কূপে পড়ে যাওয়ার আগে আমি হাত দিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, আমি তো সেই রব, তুই কেন আমাকে চিনলি না? কেন আমাকে চিনলি না? জিব্রাইল বলেন, আল্লাহ আমাকে একদিন, আমি বলতেছি না, জিব্রাইল পৃথিবীতে 3 দিন আসতে কষ্ট হয়েছে, 3 দিন আসতে কষ্ট হয়েছে জিব্রাইলের। জিব্রাইল বলেন, একদিন আল্লাহ হঠাৎ আমাকে বললেন, কই? আমি বললাম, আল্লাহ মাঠে একটু ঘুরতেছি। ঘোরাঘুরির টাইম শেষ, কি করা লাগবে? আমার বন্ধু খালিল, আমার বন্ধু খালিল ইব্রাহিমকে নমরুদ আগুনে ফালাই দিছে। এখন আগুন আর তার মধ্যখানে বাকি আছে মাত্র একটা সুতা, এক সুতা ফাঁকা। ফাঁকা কতটুকুন? সুতা পরিমাণ জায়গা ফাঁকা। আমার বন্ধুর শরীরে কাপড় নাই, আমার বন্ধুর শরীরে কাপড় নাই। আগুনে ফালাইয়া দিচ্ছে, জায়গা আছে এক সুতা। আর তুমি বলতেছো এখন আছো মাঠে খেলতে। তুমি যাও, আমার বন্ধুর জন্য কাপড় নিয়ে যাও, গিয়া কাপড় দিয়ে আমার বন্ধুকে হেফাজত করো। আল্লাহ কাপড় কই? কই জান্নাতে। আমি এখান থেকে জান্নাতে যাব? জান্নাত থেকে কাপড় নিয়ে আবার যাব নমরুদের বাড়িতে? কয় আল্লাহ আমার দ্বারা হবে? আল্লাহ বলেন, আমি বলছি হবে। আমি তার রব, আমি পারবো না, কেন? যাও। জিব্রাইল বলেন, টান দিলাম, জান্নাতে গেলাম, কাপড় নিলাম, আইসা দেখি এখনো এক সুতার একটু জায়গা বাকি আছে। ইব্রাহিমকে আগুনে ফেলার আগে আমি কুলে করে নিয়ে নিলাম। রবকে কেন ছিল না? তার নাম রব। আমরা একটু বিপদে পড়ে গেলে দূর, কত নামাজ পড়ে, আল্লাহ কে জানে আমার কথা শুনেই না, বলি না, কে এত কিছু করি, শুনেই না আমার কথাটা। ঠিক না, ঠিক না। শুনে লম্বা করছি না,
শয়তান একদিন গেছে ফেরাউনের কাছে। কার কাছে? সবাই বলে গেছে কে? শয়তান গেছে। গিয়ে বলছে ফেরাউন কিসে? আপনি না খুদা, আপনি না আল্লাহ? অবশ্যই আনা রব্বুকুমুল আলা, আমি তো আল্লাহ ঠিকই, আমি রব। শয়তান আচ্ছা, সব আল্লাহর তো কিছু নবী লাগে, তুমি যে রব হইলা তোমার নবীকে? কথা বুঝেন নাই? শয়তানে গিয়া ফেরাউন রে জিজ্ঞাসা, তুমি যে আল্লাহ, আল্লাহর তো নবী আছে, অনেক পয়গম্বর পাঠাইছে দুনিয়া, তোমার নবী আর রসুলকে? ফেরাউন কো ঠিকই তো আছে, আমার তো কোনো নবী রসুল নাই। ফেরাউন শুধু আল্লাহ হলে চলবে না, নবী রসুল লাগবে। নবী রসুল কই পাবো? আমার একটু পছন্দ হয়নি দেখেন। শয়তান বলতেছে আমার একটু পছন্দ হয়নি দেখেন। তো ফেরাউন চিন্তা করে, যে লোকের মাথায় এই বুদ্ধি আসে, এরই আমার নবীর দরকার, এরই একটু নবুয়ত দেওয়া দরকার। তো চিন্তা করেন, যেই দেশের যেই দুনিয়ার আল্লাহ হইল ফেরাউন আর নবী হলো শয়তান, এই দেশের উম্মতের কি অবস্থা চিন্তা করেন। কথা বলেন না কেন? তা আমরা এখন কোন পর্যায়ে আছি একটু চিন্তা করেন। এই শয়তান আমাদেরকে দেখলে ভয় পায়। এজন্যে আল্লাহকে আসতে আমরা ভুল পথে যাব না, রবকে চিনব। রব তো তার নাম। শয়তান যেদিন বলছিল আল্লাহকে, আল্লাহ তুমি তোমাকে শয়তান বানাইছো, বানাইছি তো, হায়াত তো দিছো, কই দিছি তো, শক্তি তো দিছো, কই দিছি তো, তোমার গোলামের রক্তে রক্তে যাইতে পারবো, কই যাইতে পারবে তো, হায়াত কতদিন, কয় কিয়ামত পর্যন্ত দিলাম, শক্তি কতটুকুন, কয় বিশ্বের সব থেকে বেশি শক্তি দিলাম। কয় তাইলে ঠিক আছে, জাহান্নাম কয়টা বানাইছো? কয় 7টা। কয় আরো বাড়াও। আল্লাহু আকবার বললেন না? আরো বাড়াবো কেন? কয় একটারও জান্নাতে নিতে পারবেন না, সব তিনটে রক্তের বোতলে গিয়ে ইঞ্জেকশন দিব, সবগুলোরে ধোকা দিয়ে জাহান্নামে নিব। আল্লাহ কয় শয়তান আমার সাথে প্রতিযোগিতা, তুই শোন, তোকে শক্তি দিলাম, সামর্থ্য দিলাম, তুই সারা দিন সারা বছর আমার গোলামকে বুঝাইয়া জাহান্নামের পথে নিবে, আর মরার 1 ঘন্টা আগে যদি আমার গোলাম তওবা করে ফেলে, সব মাফ করে জান্নাতের ওয়াদা। তুই কিসের শয়তান? আমি তো বুঝাতে চাই রব তো এই তার নাম। কেন সেই রবকে চিনো না? কেন সেই রবকে চিনো না? না চিনার কারণ, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আমি দিন জানি না, ইসলাম জানি না, আল্লাহর নূর আমার কাছে নাই। এজন্য দিন শিখবো তো ইনশাআল্লাহ। কথা বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ কেমন? কথায় তো কথা বলতেছিলাম, আল্লাহ কেমন জানেন? ফেরাউনের কথাও আল্লাহ শুনছেন, শুনেন নাই? তখন এই যে নবীজি উম্মত আসছে, আয়েশা বলছে আল্লাহ বৃষ্টি দাও। তো ফেরাউন বলতেছে আমি নবীর সাথে একটু পরামর্শ করি। তার নবীকে শয়তান, শয়তান পরামর্শ দেয়, ফেরাউন যত আল্লাহ দাবি করো কাজ হবে না, কাজ হবে না, বৃষ্টি তোমার কেউ দিতে পারবে না, তুমি জঙ্গলে যাও, আমি বুদ্ধি দিচ্ছি, তুমি একমাত্র আল্লাহ যিনি আমার শয়তান বানাইছে এই আল্লাহরে ডাকো। আল্লাহর দিলটা এত নরম, আমি শয়তান আল্লাহরে কইছি আমার হায়াত বাড়াও, বাড়াইয়া দিছে। আল্লাহু আকবার। আমি শয়তানে বলছি আমাকে শক্তি দাও, দিছে। ওরে ফেরাউন, তুই সারাদিন শয়তানি কর, আমার বিশ্বাস তুই যদি গিয়া শুধু একটু জঙ্গলে গিয়া সেজদায় পড়ে আল্লাহকে ডাক দেস, আল্লাহ এমন ভুলা মানুষ, আল্লাহ এমন ভুলা, তুই ডাক দিলেই তোর কথা শুনে পড়াইবে। তো ঠিক আছে, কাউরে কইস না। গেছে শয়তান, ফেরাউনও গেছে জঙ্গলে গিয়ে ডাক দিও, আল্লাহ বৃষ্টি লাগবে। আল্লাহ কো যা, তুই তো আল্লাহ ডাকছস, তোর মুখের আল্লাহ ডাকটা শুনতে আমি চাই। ওই আল্লাহ ডাকার কারণে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। বৃষ্টি হইছে, হইছে। সকালবেলা উম্মত আসছে, বান্দা আসছে, কয় দেখছ রে বৃষ্টি, আমার রব চিনো? আল্লাহ কয় শয়তান, রাত্রে আমার পা কানলে আমি ব্যবস্থা করে দিলাম, আর সকালেই আমার চিনিস না। আল্লাহ বলছেন গোলাম জানিস তোকে আমি কত ভালোবাসি,
তোকে যে তো সিকিউরিটি গার্ড দিয়েছি, এর মধ্যে 2 জন আছে, এরা কারো কথাবার্তা বুঝে না, কিছু করলেই কাগজে লেখা নেই। কিন্তু আমি বইলা দিতে, শোনো, 2 জনকে 2টা ডায়েরি দিছি, দিয়া যিনি তোমরা যে উল্টা পাল্টা করো গোলাম, ভুল পথে চলো, এই ডায়েরি যার কাছে দিছি তার কাছে একটা পেন্সিলও দিয়েছি, রাবার। বলছি গুনাহ করলে আমি যদি বলি মিটাইয়া দিস। আল্লাহু আকবার। আর যাকে নেকি লেখবার ডায়েরি দিছি তারে কিছুই দেয় নাই, এমন কলম দিছি লেখলে আর কিয়ামত পর্যন্ত মিটে না। আল্লাহু আকবার। কেন গোলাম তুই আমাকে চিনিস না? কেন গোলাম চিনিস না? এজন্য আর কথা লম্বা করব না। আমি চাই সেই রবকে চিনবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। বাংলাদেশে এখন নোটিশ দেওয়া হয় বিভিন্ন জায়গা থেকে, যে যেখানে ইসলামের কথা হয়, তাফসীর মাহফিল হয়, সেখানে যেন মাইকের সাউন্ডকে সংকুচিত করা হয়, আওয়াজ যেন পাবলিক পর্যন্ত না পৌঁছায়। ভালো ভালো জিনিস যে সাউন্ড, শব্দ দূষণ। এই যে গেল 2 দিন আগেই গেল শব্দ দূষণ দিবস, এই যে গেল, সাউন্ডকে সংকুচিত করা হবে। মানুষের ঘুমের ডিস্টার্ব হয়, পড়ালেখায় ডিস্টার্ব হয়, যারা অসুস্থ তাদের ডিস্টার্ব হয়। এজন্যে তাফসীরুল কোরআন মাহফিলের আওয়াজ, মাইকের আওয়াজ ছোট করা দরকার, কমায় দেওয়া দরকার। কত মানবতা, মানবতা না? বাংলাদেশে কত মানবতার লোক আছে, মানুষের ঘুমে ডিস্টার্ব হবে তাও চিন্তা করে। এই সমস্ত চোরেরা চিন্তা করে না, রিক্সাওয়ালা রিক্সা ট্যাক্সের টাকা দিয়ে তার পরিবার চলে, তারা কেমনে জনগণের রিক্সাওয়ালা ট্যাক্সের টাকাকে, ঘুষকে, পাবলিকের টাকা বিদেশে পাচার করে। এই চোরগুলো এগুলা বুঝতে পারে না, তারা বুঝে না ডিজে পার্টি হচ্ছে না, হয় না? অনেক জায়গায় বাংলাদেশে, অনেক জায়গায় ক্রিকেট খেলার কারণে মাইকের আওয়াজকে, আজানকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার লজ্জা হয় যে বাংলাদেশের মতো দেশে, যেখানে মুসলমানদের বসবাস, এই দেশে আমরা যদি কোরআনের কথা শুদ্ধ করে, কঠিন আওয়াজ দিয়ে ভালো করে পাবলিক পর্যন্ত পৌঁছাতে বাধা দেওয়া হয়, তাহলে তো বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো ছিল, ঠিক না? বেঁচে লাভ কি? যে আমার বাড়িতে আমি আমার মতো কথা বলতে পারি না? এটা আমার বাড়ি, এটা আমার দেশ, এই দেশের মাটির সাথে আমাদের রক্ত মিশে আছে, এই দেশের মাটির সাথে ইসলামের রক্ত মিশে আছে। এখানেও যদি কথা বলতে গেলে ঘরের ভিতরেও কথা বলা যায় না, ডিস্টার্ব হচ্ছে ঘুমে। কি মানবতা! তারা ঘুমের কথাও চিন্তা করে, ঘুমের কথাও চিন্তা করে। বন্ধ করার জিনিস খুঁজে পায় না, তাফসীর মাহফিলের মাইকগুলো বন্ধ করে দেওয়ার জিনিস পাইছে খুঁজে। বন্ধ করতে যদি হয় তোমাদের সোনার ছেলেদের চাঁদাবাজি বন্ধ করো, বন্ধ করার জিনিস পাও না। বন্ধ যদি করতে হয় তোমাদের নেতার কর্মীরা যারা ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করে, ওদেরকে জুতা দিয়ে পিটাইয়া দেশ থেকে বাহির করে দাও। বন্ধ করার জিনিস পাও না। এর কারণ হচ্ছে আমরা সমাজের মানুষের কাছে সঠিক দ্বীনের ফোকাস পৌঁছে দিতে পারি নাই, মানুষকে দ্বীন বুঝাতে পারি নাই। আমি আমার মতো করে ব্যাখ্যা দিচ্ছি, উনি ওই পীরের মুরিদ, আমি আর কিছু বুঝি না, আমি এই পীরের মুরিদ, ওর সাথে আমার মিল নেই। তুমি তোমার পীর সাহেবের নাম তো কালকের থেকে নিচ্ছ, এটা জানো না কেন যে আল্লাহ রসুল আজ থেকে 1450 বছর আগে এসেছেন, তার কথার চাইতে উত্তম কথা পৃথিবীতে আর হতে পারে না। সুতরাং যদি মানতে হয়
রসুলের কথাই মানা লাগবে, মানুষের কাছে দ্বীনের আওয়াজকে পৌঁছে দেওয়া লাগবে, মানুষের কাছে কোরআনের আওয়াজকে পৌঁছে দেওয়া লাগবে। এজন্য আমার আজকের কথা থাকবে, আমি জানতে চাই না কে কোন ধর্মের, আমি জানতে চাইবো আমরা আগে মানুষ হই। আমরা কি হই? কি হওয়া লাগবে? মানুষ হওয়া লাগবে, মানুষ হওয়া লাগবে আমাদেরকে। সব চলে, গান বাজনা সিনেমা থিয়েটার সব ঠিক আছে, কোনো জায়গায় সমস্যা নাই, সমস্যা হয় দ্বীনের কাজে। তো এটা আমাদের ভুল, আমরা যারা মুসলিম আমাদের ভুল। আসলে আমরা যারা মুসলিম দাবি করি আমরা শুধু একটা লেভেল নিয়ে আছি, লেভেল ব্যবসার জন্য আমরা মুসলিম, এই লেভেল। কিন্তু আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা সবাই বলেন তো আমরা মুসলিম না? কথা বলেন না? আমার প্রশ্ন হলো আপনারা যে মুসলিম এটা বুঝলেন কেমনে? বলেন, আপনারা যে মুসলমান এই কথাটা বুঝছেন কেমনে আমাকে একটু বলেন। দেখছেন না আমাদের কেশিয়ার সাহেব বলছে যে আমাদের মা বাবা মুসলমান, আর আল্লাহ বলছেন যারা বাপদাদার ধর্মে থাকো তোমরা জাহান্নামী। আল্লাহ বলছেন বাপদাদার ধর্ম বাদ দাও, তোমার বাপ মুসলমান তুমিও মুসলমান। এটা বাপদাদার ধর্ম আমরা পাইছি না? পাইছি, বাপদাদার ধর্ম, বাবা আচ্ছা বলেন তো কোনোদিন কি আমরা মনে করছি যে আমি ইসলাম কবুল করার নিয়তে কালিমা পড়লাম? মনে হয় কোনোদিন যে বাপ পড়ছে তো আমি এইটাই পড়তেছি, জন্ম নেওয়ার পরে মা পড়ছে তো আমি এটাই পড়ছি। এজন্য ইসলামের প্রতি আমাদের দরদ নাই, দরদ নাই। বাবার কাছের পাওয়া, মায়ের কাছের পাওয়া, কি পাইলাম? ওই যে উনি দেখতেছি নামাজ পড়ে আমিও পড়লাম, উনি দেখতেছি টুপি দেয় আমিও দিলাম, উনি দেখতেছি মিলাদ পড়াইয়া দোয়া পড়াই হুজুরদেরকে 200 টাকা দিয়ে আমি 220 টাকা দিলাম। এই তো এই কাজগুলোই আমরা করে যাচ্ছি ইসলামের। এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়, এটা ইসলামের নামে ধোঁকা। ইসলামকে জানতে হবে, ইসলামকে মানতে হবে। ইসলাম যদি কেউ জানে, আমরা যা বুঝি বাপদাদা নামাজ পড়তেন আমরা পড়ি, বাপদাদা রোজা রাখতেন আমরাও রাখি, এটাই না? তো এটা কোনো ইসলাম হইল? ইসলাম তো বাপদাদার কাছ থেকে আসেনি, ইসলাম এসেছে রাসূল পাকের কাছ থেকে। তো উনি ইসলামের যে ফোকাস দিয়েছিলেন আমাদেরকে তো সেটা জানা লাগবে না, যে লাগবে না? আমার বাবা নামাজে তো ভুলও করতে পারে না, করতে পারে না? আমার মা নামাজে ভুল করতে পারে না? পারে। আমার বাবা মাজারে গেছে আমি দেখলাম, আমিও যাই, এটারে বানাইছি ইসলাম। কথা বললেন না কেন? আমার বাবা দেখতাম মাজারে গিয়ে গাছা কলকিতে টান দিত, আমিও দিই, কইটাই তো ইসলাম। তো এটা ইসলাম নয়, এটা ভণ্ডামি। ইসলামকে জানতে হবে। এজন্য আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু, যাকে ইসলামের জ্ঞান আমি দিয়েছি সে তো অনেক বড়। আমি জানতে চাই আমার আপনার কাছে ইসলামের জ্ঞান আছে? আছে? যদি আমরা ইসলামকে জানতাম, যদি আমরা আল্লাহকে চিনতাম। আপনারা তো কান্দেন, আপনারা কান্না করেন কেন? যে হারে গুনাহ করেছে এই লোকটা, জাহান্নামে যাবে, আমি গুনাহ করেছি জাহান্নামে যাব। আমি এই জন্য কাঁদি না, আমি এই জন্য ভয়ও পাই না। গুনাহ করেছি জাহান্নামে যাব এই জন্য কাঁদি না, আমি কাঁদি আহারে মানুষগুলা কেন আল্লাহকে চিনে না, এই মানুষগুলা কেন তার মালিককে চিনে না। একটা কুকুরও তার মালিককে চিনে। কথা বলেন না কেন? কুকুর তার মালিককে চিনে না। মালিক তাকে খাবার না দিলেও মালিক সব ভালো খাবার খেয়ে উচ্ছিষ্ট হাড্ডিগুলা কুকুরের জন্য রেখে দেয়। এই উচ্ছিষ্ট খাবার খেয়েও কুকুর সারা রাত্র মালিকের গেইটে দাঁড়ায় পাহারাদারি করে। কেমন মালিক ভক্ত কুকুর। আর আল্লাহ বলছেন গোলাম তোকে আমি উচ্ছিষ্ট খাওয়াচ্ছি না, বরং আমি আল্লাহ সবথেকে হালাল জিনিস তোকে আমি খাওয়াচ্ছি। কেন তুই আমাকে চিনলে না?
এজন্য ইসলামটাকে জানা লাগবে। আমাদের ইসলামের প্রতি দরদ নাই কেন বলেন? ওই যে বাপদাদা করছেন আমরা করি, কোনো দরদ নাই। উনি নামাজ পড়তেন আমরা পড়ি, এটাকে ইসলাম মনে করেছি। আসলে নামাজ পড়াটা ইসলামের পূর্ণাঙ্গ কোনো জিনিস না, এটা একটা অংশ। ঠিক বললাম না? অংশ। আল্লাহর ওয়াস্তে ইসলামটাকে জানেন, ইসলামটাকে বুঝেন, ইসলামের প্রতি দরদ আনেন, ইসলামকে ভালোবাসতে শিখেন, তাহলেই জান্নাতে যেতে পারবো। ইসলামটাকে ভালোবাসি না তো আমি কিসের নামাজ পড়তেছি? আমি নামাজে গিয়ে কী বলতেছি আমি নিজেও জানি না। এভাবে না, আমি নামাজে যে পড়তেছি কি পড়তেছি আমি জানি? কথা বলেন না কেন? এজন্যে ইসলামটাকে জানেন। আমরা অ্যাকচুয়ালি ইসলাম জানি না, আমরা ইসলাম জানি না। এজন্য আমাদেরকে যে কেউ যে কিছু বলে আর আমরা যে কোনো জিনিসকে ইসলাম বলে চালাইয়া দিই। ঠিক বললাম না? ইসলামটাকে জানা লাগবে। আমরা জানবো তো ইনশাল্লাহ। শোনেন তাইলে, বুখারী শরীফের সহিহ হাদিস, মুসলিমে এসেছে, রাসূল পাক বলছেন, কেউ যদি ইসলামের একটা মাসআলা জানার জন্য একটা রাত্রের 1 ঘন্টাকে কাটাইয়া দেয়। কয়টা মাসআলা? আর একজনে যদি 500 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে সারা রাত্রে 500 রাকাত নফল নামাজ পড়ে সে যে সওয়াব পাবে, একটা ইসলামের মাসআলা জানার কারণে তার চাইতে ডাবল সওয়াব পাবে। সুবহানাল্লাহ। বুঝে বলেন নাই? না বুঝে বলেন নাই। ওই যে 500 রাকাত নামাজের কথা বললাম, একজনে 500 রাকাত নামাজ পড়েছে আর একজনে একটা মাসআলা জেনেছে, তার মাসআলাটা আরো দামি হয়ে গেল 500 রাকাত নামাজের চাইতে। কারণ শুধু নামাজ পড়লে হবে? এটা কবুল নামাজ 500 রাকাত। আমি সারা জিন্দেগি নামাজ পড়তে পারি, 1 রাকাতও কবুল না হতে পারে। হতে পারে না? আমি সারা জিন্দেগি নামাজ পড়েছি, 1 রাকাতও কবুল হয় নাই। আর আল্লাহ বলছেন 500 রাকাত কবুল নামাজের সওয়াবের চাইতে ডাবল সওয়াব। 500 রাকাত কবুল নামাজের সওয়াব। হিসাব করে দেখেন, তোমার আমার জিন্দেগিতে 1 রাকাতও হয়তো নামাজ কবুল হয় নাই। এজন্য আল্লাহ বলছেন ইসলামটাকে জানো, ইসলামকে জানো। কেমনে বোঝায় ইসলামকে জানার? এজন্যই পড়ছিলাম এই আয়াত। এই জায়গায় আমরা বসে আছি, ইসলামের কোন মাসআলা জানার জন্য ফিকহ, দ্বীনের কোন মাসআলা নিয়ে এখানে কথাবার্তা হচ্ছে, এখানে জামাতে সালাত হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, জামাতের সালাতও যদি চলে যায় তোমরা পড়েও নামাজ পড়তে পারবে, এরপর ইসলামের মাসআলাটাকে জানো। নামাজকে পিছায়া দাও, মাসআলাটা আগে জানো, কারণ জানলে নামাজ শুদ্ধ হবে। কথা বলেন? না জানলে নামাজও ভুল হবে। এজন্য জানার অনেক দাম, জানার অনেক দাম। দেখেন, একজন লোক যদি জানে যে কোনো জিনিস সমাধান করতে পারে, যদি না জানে সারাদিন ট্রাই করলে কাজ হবে? এজন্য আমাকে জানতে হবে। ইসলাম জানবো সবাই বলেন। কেমনে জানবেন? জানবেন কোথায় থেকে? কোরআন হাদিস থেকে জানবেন। কোরআন হাদিসটা পড়বেন। যে হুজুররাই শুধু জানবে এটা তো না, আপনাকেও জানা লাগবে। আমাকে আল্লাহ কবরে যেটা প্রশ্ন করবে, আপনাকে 2টা কম করবে না সমান সমান? আমাকে কিয়ামতের দিন জয়টা প্রশ্ন করবে, আপনাকে কম করবে না সমান সমান? সবই তো সমান। আর আমি আর আপনি আলাদা কোথায়? কোনো আলাদা নাই। এজন্য ইসলামটাকে জানেন, ইসলামকে জানে, নামাজ পড়েন, দেখবেন নামাজ কবুল হবে। আমরা জানি না, এজন্য আমাদের নামাজ কবুল হয় না। আমাকে বলেন তো, একজন মানুষ পৃথিবীতে চলার পথে এমন কোনো জিনিস কি আছে যেটা ইসলামে নাই? একজন মানুষের চলার পথে লাগবে, প্রয়োজন আছে, এমন কোনো জিনিস কি ইসলামে নাই? সব আছে না? সব আছে।
তো আমি আপনি কি জানি? কথা বলেন না, তো জানেন না কেন? চেষ্টা করি না, চেষ্টা করি না। আপনারা সবাই জানেন যে কে জানি 100 জন 99 জন মানুষের খুন করছে, কে একজনের নাম আমি এটা জানিও না। নিজামুদ্দিন আউলিয়া বুজুর্গ আলেম 100 জনকে খুন করছে, খুনের আসামি। আল্লাহ বলছেন তোমরা আবার মসজিদ ভাঙ্গা দাও, কিন্তু একজন মানুষকে, নিরপরাধ মানুষকে মাইরো না। মানুষকে দিলে কষ্ট দিও না, কারণ কিয়ামতের দিন আমি মাফ করব না। তো যাই হোক, আমি বুঝাতে চাইলাম আল্লাহকে চিনেন। আল্লাহকে, কথা বলেন না, আল্লাহকে চিনেননি আপনারা? চিনেন। যদি আল্লাহকে চিনতেন, আমি মুরব্বী বাবাদেরকে বলছি, যদি আপনারা আল্লাহকে চিনতেন তাহলে আজান হওয়ার পরে চায়ের দোকানে বসে টেলিভিশন দেখতেন না। আল্লাহকে যদি জানতেন তাহলে আজান হওয়ার পরে দুনিয়ার কাজে ব্যস্ত থাকতেন না। কেউ যদি কারোর সাথে প্রেম করে, তার প্রেমিকা যদি তাকে টেলিফোন দেয়, হাতে কাজটাকে ফালায় দেয়। কথা বলেন না কেন? যে ফালায় দেয়, তাড়াহুড়া করে টেলিফোন ধরতে হবে, না হয় ফোন ব্যাক করতে হবে। তুমি যদি আল্লাহকে চিন্তার প্রেম করতা, আল্লাহ যখন ডাক দিয়ে বলতো গোলাম হাইয়া আলাল ফালাহ, আয় না, আমি আরশে আজিম থেকে তোদের মসজিদে অনেক রহমত বরকত কল্যাণ নিয়ে এসেছি, তোকে দিতে চাই, আয়, তাহলে আমি দুনিয়ার কাজে ব্যস্ত থাকতাম না, থাকতাম। আয়, আমি তোকে দিতে চাই, আয় নে। তা আমরা তো বৈশা থাকি, আসি না। আমি যদি আল্লাহকে চিনতাম, আল্লাহ বলছেন গোলাম তুই জানিস আমি কে? আমি তো সেই রব, আমি তো তোর সেই অভিভাবক। আমি আমার অভিভাবকত্ব আদায় করতে গিয়ে রাত্রবেলা তোকে ঘুমাইতে দিছি, কিন্তু আমি ঘুমাই না। তোকে ঘুমাইতে দিয়ে আমি ঘুমাই না। আমি কেমন অভিভাবক যে আমি ঘুমাইয়া যাব? আমি কেমনে ওদের খবর নিব? গোলাম তোকে ঘুম পাড়াই আমি ঘুমাই না। লাতা খুঁজো সেনা তোমালা নাম, আমি জায়গা থাকি, তুই ঘুম থেকে কি জিনিস দেখে ঘুম থেকে উঠবে, তুই কোন বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবে, আমি যদি ঘুমাইয়া যাই আমি শুনবো না। গোলাম আমি তো ঘুমাই না, আমি তোর দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তোর সাদের কাছে এসে ডাক দিয়া বলি আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা। গোলাম একটু ঘুম থেকে উঠা আমাকে ডাক দে, আমি তোকে মাফ করে দেব। গোলাম ডাকে না। এই জন্য বলছি আল্লাহকে চিনেন না, আল্লাহকে চিনেন না। সারাদিন ব্যস্ত ছিলেন দুনিয়ার কাজে, কষ্ট পেয়েছেন, কেউ গালি দিয়েছে, কেউ মেরেছে, কেউ কষ্ট দিয়েছে, মনে অনেক ব্যথা, কার কাছে বলবেন? আল্লাহ বলছেন গোলাম তুই জানিস, বন্ধু তো বন্ধুর সঙ্গে কানে কানে কথা বলে, কেউ কাউকে শোনাতে চায় না। আমি আল্লাহ তোকে বললাম আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে আমার সাথে কথা বলায় মজা বেশি, ঘুমের মজা ছাইড়া দে, আমার সাথে কথা বলার জন্য নামাজে হাজির হয়ে যা। আল্লাহকে চিনেন না তো, আল্লাহকে চিনেন না। আল্লাহ বলছেন তোর সাথে কথা বলতে চাই গোলাম, আমার কাছে আয়। তুই নাকি বিপদে, কে নাকি গালি দিয়েছে, কেউ নাকি তোকে মারছে, তোর টাকা নাকি কে নিয়ে গেছে, বাড়িতে নাকি অসুবিধা হচ্ছে, কঠিন রোগী নাকি তোমাকে পাইছে, মা বাপ অসুস্থ, কত দৌড়াদৌড়ি করছে, কোনো জায়গায় তুমি সুযোগ পাও না, কোনো জায়গায় তুমি সহযোগিতা পাও না। আমি আল্লাহ বলছি আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, তুই যদি সত্যিকার ঈমান এনে থাকিস, আমি তোর অভিভাবক, তুই কি বলবে আমার কাছে বল। আমি আল্লাহ চাইলে নাই থেকে দিতে পারি, যাকে দিয়েছি তাকে নাই বানাইয়া দিতে পারি। তুই আমাকে বল ক্যান্সার আলসার কেন, আরো বড় রোগ হলে তো আমি আল্লাহ সুস্থ করে দিতে পারি। আল্লাহু আকবার বলেন না গোলাম? এজন্য আপনাদেরকে বলছি, কিয়ামতের দিন আপনারা বলবেন আল্লাহ আমি ব্যস্ত ছিলাম, এজন্য তোমার ইবাদত করতে পারি নাই। আমার অনেক দায়িত্ব ছিল, অনেক বড় দায়িত্ব আমার ছিল, আমি দুনিয়ায় ছিলাম, তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ হযরত সুলাইমান আলা নবিয়্যিনা আলাইহিস সালামকে
দাঁড় করাইয়া দিবেন, বলবেন বলো তুমি সুলাইমান চাইতে ব্যস্ত বেশি ছিলে নাকি? সুলাইমান গোটা দুনিয়ার বাদশা ছিল। সুলাইমান শুধু পাবলিককে দেখতো না, জিন্নাতকে দেখা লাগতো, পশু পাখিকে দেখা লাগতো। এত কিছু করার পরও সুলাইমান যখন সুযোগ পাইতো আমার কদমে পড়ে যেত। তুমি কেন গেলা না? তুমি বলবা আল্লাহ আমি অসুস্থ ছিলাম, এই জন্য তোমার ইবাদত করতে পারে নাই। আল্লাহ হযরত আইয়ুবকে দাঁড় করায় দিবেন। আল্লাহ হযরত আইয়ুবকে দাঁড় করায় বলবেন আইয়ুব বলো তো। ও বলতেছে ও নাকি অসুস্থ ছিল, জিজ্ঞাসা করো কি হয়েছে। আল্লাহ আমার তো প্যারালাইসিস, আল্লাহ আমার হাত ভাঙ্গা ছিল, আল্লাহ আমার কোমরে অসুস্থতা ছিল, আমি কথা বলতে পারতাম না। আইয়ুব বলবে পাগলা রে, তুই এই অসুস্থ ছিলে আমার মাথার চুল থেকে পায়ের পাতা সারা বডি থেকে কুটি কুটি পোকা বের হতো, পোকা পোকা, আমার টুট থেকে পোকা, চোখ থেকে বের হতো পোকা, শুধু জিহ্বাটা ভালো ছিল, জিহ্বা নাড়াইয়া বলছি আল্লাহ আল্লাহ তো আমাকে বাঁচাইয়া দিয়েছে। আইয়ুব বলবে তুই তো আমার থেকে অসুস্থ ছিলে না, কেমনে আপনি বইলে যান? আপনি একটু জ্বর হলেই নামাজ ছেড়ে দেন, আপনি একটু মাথা ব্যথা হলেই বলেন আমি শুয়ে পড়লাম আমাকে ডাইকো না। কথা বলেন। আরে তুমি যাকে বলছো আমাকে ডাইকো না, আল্লাহ যদি একবারে ঘুম পাড়াইয়া দেয় ডাকলে উঠবেন না, ডাকলে উঠবেন না। কার কাছে বলছেন? আল্লাহকে বলে ঘুমাইয়া যান, আল্লাহ আমি তো অসুস্থ, আমি তোমাকে জিম্মাদারি দিয়ে ঘুমালাম। আল্লাহ বলছেন তুই আমাকে জিম্মাদারি দিয়ে ঘুমা, আমি 4 জন বডিগার্ড দিয়ে তোকে হেফাজতে রাখবো। সুবহানাল্লাহ। আমি বোঝাতে পারি না তুমি রবকে চিনো না। আমি যদি রবকে চিনতাম এভাবে বসে থাকতাম না। আমি জানতে চাই আমরা রবকে চিনি না। আমি যুবক ভাইদেরকে বলছি ভাই, তুমি আর আমি যদি রবকে চিনতাম, তুমি আর আমি যদি চিনতাম আমাদের বন্ধু আমাদের রবকে, তাহলে আমরা রাত্রবেলা ঘুমাইয়া থাকতাম না, আমরা মদের আড্ডায় যাইতাম না, আমরা ফেন্সিডিল ইয়াবা খাইতাম না। কথা বলেন না কেন? আজকে আমরা সে রবকে চিনি না। এই জন্যে আমাকে আপনাকে রব চিনে লাগবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? রব চিনবো তো ইনশাল্লাহ। রবকে চিনেন, রব, রবকে চিনেন যিনি সব করতে পারেন, তিনি তো রব, তিনি তো আল্লাহ। গোলাম আমি সেজদায় পড়ে যাই, সেজদায় পড়ে সুবহান বলে ডাক দেই, নামাজ পড়ি। আচ্ছা বলেন তো একদিন বিড়বিড় করে কোনোদিন এসে কিছু বলছেন আল্লাহকে? আল্লাহর সঙ্গে কোনোদিন কথা বলছেন? কথা বলেন নাই। কতজনকে বললেন কিন্তু আল্লাহকে বললেন না। আল্লাহর একটা দুঃখ, আল্লাহর কুদরতের কলিজে একটা দুঃখ, গোলাম আমার কাছে কিছু কয় না, আমাকে কিছু বলে না, তার দুঃখটা আমার সাথে শেয়ার করে না। এজন্যে কিয়ামত খুব দূরেও না, কিয়ামত খুব দূরে না। কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ জিজ্ঞাসা করবেন কি রে তুই আমার কাছে আসলে না, একটা দিন কিছু বললে না, তুই প্রতিদিন আইলে নামাজি এক কথাই কস সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আযীম, ওই এক কথাই তো কস, এটা বুঝোস নি কি কস? আল্লাহ আমি জানি না, তো এটা নামাজে পড়তে হয় জানি। বলে নামাজটা কি তুই জানিসই না? আপনারা মনে করেছেন নামাজ মনে হচ্ছে এই রুকু দেওয়া সেজদা দেওয়া, না, নামাজ বুঝেন নাই। নামাজ হচ্ছে তার মালিকের সঙ্গে গোপনে কথা বলার মাধ্যম। আপনি মালিককে বুঝে আপনার মনের ব্যথা বলবেন, আপনি এসে শুধু সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আলা, ওই যে এই কথাই কর। আল্লাহকে কিছু কয় তো কইলাম তো সুবহান রব্বিয়াল আলা, আর কিছু কয় তো সুবহান রব্বিয়াল আযীম। আল্লাহকে আর কিছু জানি না তো। আল্লাহকে বুঝলাম না, ও দেখলাম বিপদে, ভাত খাইতে পারে না, একটা গোর নাই ঢাকা শহরে, এত পেরেশানিতে আছে, কিন্তু আয় তো কিছু কয় না দেখি। ওই যে জানি না ইসলাম, যদি জানতাম তাইলে আল্লাহকে বলতাম। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন গোলাম তুই চাওয়ার মাধ্যম হলো তুই চাবে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ,
তুই সাহায্য চাইবে তো সেজদার মাধ্যমে, ধৈর্য ধারণ করার মাধ্যমে। গোলাম তুই সেজদায় গিয়া যখন আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ সাথে সাথে তুই যা চাইবে তার চেয়ে ডাবল দেই। হয়তো দুনিয়ায় দেই, না হলে আখেরাতে দেই। আমরা আল্লাহকে চিনি? কথা বলেন না কেন? সবাই বলেন আল্লাহকে চিনি না। আজকের থেকে আমরা এই কাজ করতে পারবো তো ভাই, যে আমি নামাজে আসব, আমার বন্ধু বান্ধবকে দাওয়াত করব, ডাকবো আসো, নামাজে আসো বলার দরকার নাই, আসো আল্লাহ ডাকতেছেন, রিলিফ দিবেন। আজকে যদি আমাদের মেয়র সাহেব বলেন যে আমি টাকা দিব, আসো আসো সবাই আসো, তাহলে দেখবেন আমরা কি করব, অনেক বাচ্চাদেরকে কলোনির থেকে নিয়ে আসবো, এটা আমার বাচ্চা এরেও দেন। ঠিক বললাম না? এটা আমার বাচ্চা, এরেও দেন। আমরা তো এই কারবারই। কিন্তু আল্লাহ বলছেন গোলাম এগুলা করা লাগবে না, তুই আমার কাছে আয়, আমাকে একবার ডাক দিয়া বল চাইবে কি তুই, তোর কি লাগবে আমি জানি, তোর চাওয়ার দৌড় কতটুকুন। এজন্য আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ বলছেন ওয়ালাদাইনা মাজিদ, তুই কি চাইবে তোর চাওয়ার দৌড় লিমিটেড আমার জানা আছে, আর তোকে কিয়ামতের দিন দিব আনলিমিটেড। আল্লাহু আকবার বলেন। তুই কি চাইবে আর কি নিবি আমার কাছ থেকে, তোর কিসের চাওয়া? আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি আমাদের সাথে 18 জন বডিগার্ড থাকে। সুবহানাল্লাহ বললেন না? সিকিউরিটি গার্ড থাকে 18 জন, এর মধ্যে সাংবাদিক থাকে 2 জন, গোয়েন্দা থাকে 2 জন, আর গার্ড থাকে 18 জন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ গোয়েন্দাদেরকে বলছেন তোমরা দেখা রাখবা আমার গোলামের কোনো বিপদ যেন না হয়, তোমরা আমাকে সাথে সাথে মেসেজ করবা। গোলাম যখন কোনো বিপদের সামনে পড়ে যায়, এই গোয়েন্দার রিপোর্ট করে আল্লাহ গোলাম তো বিপদে, ফেরেশতারা করে রাস্তা ঘুরাইয়া দে, ঘুরাইয়া দে, আমার গোলাম বিপদে পড়ে যাচ্ছে। অনেক সময় আছে আমি আমেরিকা যাব, আজকে ফ্লাইটের টিকিট কেটেছি, আমি গিয়েছি ইমিগ্রেশন পাস করে, আমি চলে যাচ্ছি, ফ্লাইটে উঠে যাব। এই সময় গোয়েন্দারা রিপোর্ট করতেছে আল্লাহ এই ফ্লাইটটা উপরে উঠলেই অ্যাক্সিডেন্ট করবে, আগুন লেগে মইরা যাবে, 18 জন দিছো, এরা ওরে রাখতে পারবে না, মইরা যাবে। আল্লাহ কয় এখন তোরে কি করা লাগবে? সিকিউরিটি গার্ডদেরকে বললেন ওকে একটু অ্যাপেন্ডিক্সের ব্যথাটা দিয়ে দেয়। বলতে কি হবে? কয় ও ফ্লাইটে যাইতে পারবে না। আল্লাহ ছোট অ্যাপেন্ডিক্সের ব্যথা দিয়া তোমাকে ইমিগ্রেশন থেকে ঘুরাইয়া হসপিটালে ভর্তি করাইয়া ফ্লাইট চাইরা দিছেন, আগুনে জয়রা বিমানের সব মইরা গেছে, তুমি বাইচা গেছো। আল্লাহু আকবার বলে। আল্লাহ তো সেই রবের নাম, তোমাকে অল্প রোগ দিয়ে তোমাকে বাঁচাইয়া দিল। কেন চিনো না? কেন চিনো না? আমি আমার কথা বলছি। গেল রমজানে, এই যে রমজান গেল, আমি ঢাকায় আসতেছি সিলেট থেকে, তো গাড়ি আনি নাই, চিন্তা করলাম বাসে যাব। তো আমি যেই বাসের টিকিট কেটেছি, এই বাসের নাম বলার দরকার নাই, কাউন্টারে গেলাম, আমার গাড়ির টাইম হচ্ছে 12:15, 11:30টায় গেলাম, গাড়িতে উঠবো, সিট ঠিক আছে, আমার ঠিক টাকাও দেওয়া, কিন্তু গাড়িতে উঠবো মন চাচ্ছে না, যেন উঠি, চাচ্ছে না মন যে আমি ঢাকায় আসি আজকে, কিন্তু আমাকে তো জুমা পড়াতে হবে। এগুলো চিন্তা করে করে গাড়িটা মিস করলাম, অন্য গাড়িতে উঠলাম, উঠে আমি আসতেছি। আধা ঘন্টা পরে আমি 41 কিলো সামনে আইসা দিকে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে 5 জন মরে গেছে। তার নাম রব। আল্লাহ চায় তোকে বাঁচাবো, তোর সিদ্ধান্ত ভুল, আমার সিদ্ধান্ত ঠিক, সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত, তোকে বাঁচাইয়া দিব, থাক তোর গাড়ির টিকিট, ওইটা যাইস না। মনের ভিতরে খলল তৈরি করে দিলেন, যা অন্য গাড়িতে এটা অ্যাক্সিডেন্ট করবে। আল্লাহু আকবার বললেন না? রবকে কেমনে বুঝাই? আল্লাহ যদি বাঁচাতে চায় আল্লাহ বাঁচাইয়া দে। 2 বছর আগেই যে আব্দুল আজিজের মামা আমার ড্রাইভার ছিলেন, কক্সেস বাজার থেকে 31st নাইটের রাতে কক্সেস বাজার লাবণী পয়েন্টে প্রোগ্রাম করে বের হয়েছে, লোহাগড়া আসছি চুনতি,
অনেকে জানেন চুনতি আসার পরে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে ঘুরাই এইভাবে 10 মিনিট, এইভাবে যে লাটিম ঘুরায় না, লাটিম চিনেন, রাস্তা এভাবে ঘুরাইছে। ঘুরতে 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 গাড়ি চলে গেছে। আমি চোখ বন্ধ করে মনে করছি খাদের নিচে আমি এখন আর নাই। ড্রাইভার মনে করছে ও নাই, আমিও মনে করছি নাই, নাই, মরে গিয়েছি। চক্কু আধা ঘন্টা পরে খুলে দেখি গাড়ি ঢাকার রাস্তায় দাঁড়াই আছে। আমার গাড়ি ঢাকার রাস্তায় দাঁড়াই আছে, কিছু হয় নাই। আশেপাশের যেখানে ধাক্কা লাগছে ওইটা ভাঙছে, আমার গাড়ির কিছু হয় নাই। রক্ত তার নাম। আমি বাঁচাতে চাই, তুই মরবে কেন? আমি বাঁচাতে চাই। রক্ত তার নাম, রক্ত তার নাম। ইউসুফকে ভাইয়েরা উলঙ্গ করে ছাইড়া দিছে, উলঙ্গ করে ছাইড়া দিছে। আল্লাহ কয় ছাড়, আমি ইউসুফকে বাঁচাবো। জিব্রাইল বলেন আমি ছিলাম 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলছেন জিব্রাইল কই? আমি তো সিদরাতুল মুনতাহায়। কোথায় যাওয়া লাগবে? কয় যাওয়া লাগবে গড়তে গড়তে মাটির নিচে কূপে। কয়টা কোন জায়গায়? কয়টা বহুত দূরে দুনিয়ায়। কয় আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়। সময় কয় সেকেন্ড? কয় সর্বোচ্চ 3 থেকে 4 সেকেন্ড। আল্লাহ আমি পারবো। আল্লাহ বলেন আমি বলছি পারবা, যাও। জিব্রাইল বলেন আমার 600 নূরের ডানা দিয়া টান দিলাম, টান দিয়া ডানা গুছাতে দেরি হয়েছে। ইউসুফ পানির নিচে, ইউসুফ এই কূপে পড়ে যাওয়ার আগে আমি হাত দিয়ে দিয়েছি। আল্লাহ বলেন আমি তো সেই রব, তুই কেন আমাকে চিনলি না? কেন আমাকে চিনলি না? জিব্রাইল বলেন আল্লাহ আমাকে একদিন, আমি বলতেছি না, জিব্রাইল পৃথিবীতে 3 দিন আসতে কষ্ট হয়েছে, 3 দিন আসতে কষ্ট হয়েছে জিব্রাইলের। জিব্রাইল বলেন একদিন আল্লাহ হঠাৎ আমাকে বললেন কই? আমি বললাম আল্লাহ মাঠে একটু ঘুরতেছি। ঘোরাঘুরির টাইম শেষ, কি করা লাগবে? আমার বন্ধু খালিল, আমার বন্ধু খালিল ইব্রাহিমকে নমরুদ আগুনে ফালাই দিছে। এখন আগুন আর তার মধ্যখানে বাকি আছে মাত্র একটা সুতা, এক সুতা ফাঁকা। ফাঁকা কতটুকুন? সুতা পরিমাণ জায়গা ফাঁকা। আমার বন্ধুর শরীরে কাপড় নাই, আমার বন্ধুর শরীরে কাপড় নাই। আগুনে ফালাইয়া দিচ্ছে, জায়গা আছে এক সুতা। আর তুমি বলতেছো এখন আছো মাঠে খেলতে। তুমি যাও আমার বন্ধুর জন্য কাপড় নিয়ে যাও, গিয়া কাপড় দিয়ে আমার বন্ধুকে হেফাজত করো। আল্লাহ কাপড় কই? কই জান্নাতে। আমি এখান থেকে জান্নাতে যাব? জান্নাত থেকে কাপড় নিয়ে আবার যাব নমরুদের বাড়িতে? কয় আল্লাহ আমার দ্বারা হবে? আল্লাহ বলেন আমি বলছি হবে। আমি তার রব, আমি পারবো না কেন? যাও। জিব্রাইল বলেন টান দিলাম, জান্নাতে গেলাম, কাপড় নিলাম। আইসা দেখি এখনো এক সুতার একটু জায়গা বাকি আছে। ইব্রাহিমকে আগুনে ফেলার আগে আমি কুলে করে নিয়ে নিলাম। রবকে কেন ছিল না? তার নাম রব। আমরা একটু বিপদে পড়ে গেলে দূর কত নামাজ পড়ে, আল্লাহ কে জানে আমার কথা শুনেই না, বলি না কত কিছু করি, শুনেই না আমার কথাটা। ঠিক না, ঠিক না। শুনে লম্বা করছি না। শয়তান একদিন গেছে ফেরাউনের কাছে। কার কাছে? সবাই বলে গেছে কে? শয়তান গেছে। গিয়ে বলছে ফেরাউন কিসে? আপনি না খুদা, আপনি না আল্লাহ? অবশ্যই আনা রব্বুকুমুল আলা, আমি তো আল্লাহ ঠিকই, আমি রব। শয়তান কাচ্চা সব আল্লাহর তো কিছু নবী লাগে, তুমি যে রব হইলা তোমার নবীকে? কথা বুঝেন নাই? শয়তানে গিয়া ফেরাউন রে জিজ্ঞাসা তুমি যে আল্লাহ, আল্লাহর তো নবী আছে, অনেক পয়গম্বর পাঠাইছে দুনিয়া, তোমার নবী আর রসুলকে? ফেরাউন কো ঠিকই তো আছে, আমার তো কোনো নবী রসুল নাই। ফেরাউন শুধু আল্লাহ হলে চলবে না, নবী রসুল লাগবে। নবী রসুল কই পাবো? আমার একটু পছন্দ হয়নি দেখেন। শয়তান বলতেছে আমার একটু পছন্দ হয়নি দেখেন। তো ফেরাউন চিন্তা করে যে লোকের মাথায় এই বুদ্ধি আসে, এরই আমার নবীর দরকার, এরই একটু নবুয়ত দেওয়া দরকার। তো চিন্তা করেন
যেই দেশের যেই দুনিয়ার আল্লাহ হইল ফেরাউন আর নবী হলো শয়তান, এই দেশের উম্মতের কি অবস্থা চিন্তা করেন। কথা বলেন না কেন? তা আমরা এখন কোন পর্যায়ে আছি একটু চিন্তা করেন। এই শয়তান আমাদেরকে দেখলে ভয় পায়। এজন্যে আল্লাহকে ওয়াস্তে আমরা ভুল পথে যাব না, রবকে চিনব। রব তো তার নাম। শয়তান যেদিন বলছিল আল্লাহকে, আল্লাহ তুমি তোমাকে শয়তান বানাইছো, বানাইছি তো, হায়াত তো দিছো, কই দিছি তো, শক্তি তো দিছো, কই দিছি তো, তোমার গোলামের রক্তে রক্তে যাইতে পারবো, কই যাইতে পারবে তো, হায়াত কতদিন, কয় কিয়ামত পর্যন্ত দিলাম, শক্তি কতটুকুন, কয় বিশ্বের সব থেকে বেশি শক্তি দিলাম, কয় তাইলে ঠিক আছে। জাহান্নাম কয়টা বানাইছো, কয় 7টা, কয় আরো বাড়াও। আল্লাহু আকবার বললেন না? কারো বাড়াবো কেন, কই একটারও জান্নাতে নিতে পারবেন না। সব তিনটে রক্তের বোতলে গিয়ে ইঞ্জেকশন দিব, সবগুলোরে ধোঁকা দিয়ে জাহান্নামে নিব। আল্লাহ কয় শয়তান আমার সাথে প্রতিযোগিতা, তুই শোন, তোকে শক্তি দিলাম, সামর্থ্য দিলাম, তুই সারা দিন সারা বছর আমার গোলামকে বুঝাইয়া জাহান্নামের পথে নিবে, আর মরার 1 ঘন্টা আগে যদি আমার গোলাম তওবা করে ফেলে সব মাফ করে জান্নাতের ওয়াদা। তুই কিসের শয়তান? আমি তো বুঝাতে চাই রব তো এই তার নাম। কেন সেই রবকে চিনো না? কেন সেই রবকে চিনো না? না চিনার কারণ, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আমি দিন জানি না, ইসলাম জানি না, আল্লাহর নূর আমার কাছে নাই। এজন্য দিন শিখবো তো ইনশাআল্লাহ। কথা বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ কেমন? কথায় তো কথা বলতেছিলাম, আল্লাহ কেমন জানেন? ফেরাউনের কথাও আল্লাহ শুনছেন, শুনেন নাই? তখন এই যে নবীজি উম্মত আসছে, আয়েশা বলছে আল্লাহ বৃষ্টি দাও। তো ফেরাউন বলতেছে আমি নবীর সাথে একটু পরামর্শ করি। তার নবীকে শয়তান, শয়তান পরামর্শ দেয়, ফেরাউন যত আল্লাহ দাবি করো কাজ হবে না, কাজ হবে না, বৃষ্টি তোমার কেউ দিতে পারবে না, তুমি জঙ্গলে যাও, আমি বুদ্ধি দিচ্ছি, তুমি একমাত্র আল্লাহ যিনি আমার শয়তান বানাইছে এই আল্লাহরে ডাকো। আল্লাহর দিলটা এত নরম, আমি শয়তান আল্লাহরে কইছি আমার হায়াত বাড়াইয়া দিছে। আল্লাহু আকবার। আমি শয়তানে বলছি আমাকে শক্তি দাও দিছে। ওরে ফেরাউন, তুই সারাদিন শয়তানি কর, আমার বিশ্বাস তুই যদি গিয়া শুধু একটু জঙ্গলে গিয়া সেজদায় পড়ে আল্লাহকে ডাক দেস, আল্লাহ এমন ভুলা মানুষ, আল্লাহ এমন ভুলা, তুই ডাক দিলেই তোর কথা শুনে পড়াইবে। তো ঠিক আছে, কাউরে কইস না। গেছে শয়তান, ফেরাউনও গেছে জঙ্গলে গিয়ে ডাক দিও, আল্লাহ বৃষ্টি লাগবে। আল্লাহ কো যা, তুই তো আল্লাহ ডাকছস, তোর মুখের আল্লাহ ডাকটা শুনতে আমি চাই। ওই আল্লাহ ডাকার কারণে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। বৃষ্টি হইছে, হইছে। সকালবেলা উম্মত আসছে, বান্দা আসছে, কয় দেখছ রে বৃষ্টি, আমার রব চিনো? আল্লাহ কয় শয়তান, রাত্রে আমার পা কানলে আমি ব্যবস্থা করে দিলাম, আর সকালেই আমার চিনিস না। আল্লাহ বলছেন গোলাম জানিস তোকে আমি কত ভালোবাসি, তোকে যেহেতু সিকিউরিটি গার্ড দিয়েছি, এর মধ্যে 2 জন আছে, এরা কারো কথাবার্তা বুঝে না, কিছু করলেই কাগজে লেখা নেই, কিন্তু আমি বইলা দিতে শোনো, 2 জনকে 2টা ডায়েরি দিছি, দিয়া যিনি তোমরা যে উল্টা পাল্টা করো গোলাম, ভুল পথে চলো, এই ডায়েরি যার কাছে দিছি তার কাছে একটা পেন্সিলও দিয়েছি, রাবার, বলছি গুনাহ করলে আমি যদি বলি মিটাইয়া দিস। আল্লাহু আকবার। আর যাকে নেকি লেখবার ডায়েরি দিছি তারে কিছুই দেয় নাই, এমন কলম দিছি লেখলে আর কিয়ামত পর্যন্ত মিটে না। আল্লাহু আকবার। কেন গোলাম তুই আমাকে চিনিস না? কেন গোলাম চিনিস না? এজন্য আর কথা লম্বা করব না। আমি চাই সেই রবকে চিনবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হইতে 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 তো পুরো অসুস্থ। একদিন আল্লাহকে বলছেন আল্লাহ দেও না, বা যা আল্লাহকে করো, শরীরে দুর্গন্ধ, পোকা বের হয়, মাথা থেকে পোকা,
চোখ থেকে পোকা, মুখ থেকে পোকা, কান থেকে পোকা, নাক থেকে পোকা। চিন্তা করতেছেন কিছু আপনারা? পুরা বডি থেকে পোকা আর পোকা, দুর্গন্ধ 2-3 কিলোমিটার। কার নাম বলছি? কার নাম? আইয়ুব। আইয়ুব নবীর কথা বলছি। পোকা যেই দিন জিহ্বাটায়ও পোকা লেগে গেছে, ওই দিন শুধু বলছেন, আল্লাহ শুকরিয়া তোমার, সারা বডিটা পচাইয়া দিছ, কিচ্ছু কই নাই। পুরা বডি থেকে পোকা বের হয়, কিচ্ছু কই না। আল্লাহ মানুষ আমাকে জঙ্গলে ফেলে দিয়েছে, আমি নবী তোমাকে কিছু বলি না, আমার কোনো তোমার প্রতি আমার কোনো খারাপ ধারণা, রাগ নাই। আল্লাহ একটা কথা তোমাকে আজকে বলবো, সেটা হচ্ছে আমি আইয়ুবকে আরো অসুস্থ বেশি দাও, আরো কষ্ট বেশি দাও, যা ভাল লাগে তুমি করো, কিন্তু আমি যখন সেজদায় পড়বো তুমি একটু কথা বইলো, তুমি একটু কথা বইলো। কথা দিলাম তোমার কাছে রোগ মুক্তির কথা বলবো না, তোমার যা ভাল লাগে করো, কিন্তু আল্লাহ এই যে জিহ্বাটা দিছো না, জিহ্বাটা পোকা দিও না। আল্লাহ বলছেন, আইয়ুব কেন পুরা বডিতে পোকা দিলাম, একদিন না বললা না, জিহ্বায় পোকা ধরবে, এখন না বলতেছে কেন? আল্লাহ এই জিহ্বা দিয়ে আর কিচ্ছু করি আর না করি, তোমার নামটা যেন নিতে পারে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহ আল্লাহ এই জিহ্বা দিয়ে যেন তোমার নাম নিতে পারি, আর কিচ্ছু চাই না। আল্লাহ বলছেন, আইয়ুব এত কষ্টের পরে আমার নাম বলতে চাস না, যা আমি আল্লাহ তোকে 32 বছরের জোয়ান বানাইয়া দিলাম, যা। আমি তো জানতে চাই সেটার নাম রব, তুমি কেন সেই রবকে চিনো না? কি হয়েছে বলো? এজন্য সেই রবকে চিনতে হলে কোরআনের জ্ঞান লাগবে, লাগবে তো ইনশাআল্লাহ। আমরা কোরআনের জ্ঞান হাসিল করবো ইনশাআল্লাহ। সবাই বলেন আল্লাহ আমাদের কবুল করো। এখানেই রেখে দিলাম আজকে। আমার জন্য দোয়া চাই। আলোচনার মূল বিষয় হলো